film which we were planning last year between Rani, the producer, Nishpal Singh and me, we were old friends. So we decided to do a film together, and this story was something which all of us liked, and we decided that this would be the story that we will like to present before a Bangla audience, because I am basically a filmmaker from Bombay and this is my first Bangla film, so we wanted it to be unique. And that's how the idea of Highway generated. তার কারণ হাইওয়ে আমাদের খুব কাছের একটি ছবির মিউজিক লঞ্চ হবে, অডিও লঞ্চ হবে, তারই প্রতীক্ষায় আমরা। এবং সুদীপ্তদার সঙ্গে আমার প্রথম কাজ, কোয়েল আর পরমের সঙ্গে দ্বিতীয়, এবং ইনফ্যাক্ট মানে এই জুটির সঙ্গে দ্বিতীয়। কি বলবো, যখন ছবিটা শুরু হয়েছিল অনেকদিন আগে, প্রায় 1.5-2 বছর আগের কথা সেটা, এবং সুদীপ্তদা ছবির ভেতরে গানগুলো কিভাবে বুনেছিল সেই সময়কার গল্প সেগুলো, এবং আস্তে আস্তে আরো গান, 7খানা গান আছে, এবং আশা করি মানুষের অডিও সিডিটা ভালো লাগবে। গানগুলো অলরেডি ভালো লাগছে, আমরা যা খবর পেয়েছি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে। আশা করি এই গানগুলো ছবিটাকে আরেকটু পুশ করতে পারবে। অমৃতা সুদীপ্তদা মিলে এত ইংরেজিতে কথা বলছিল, মাঝে মাঝে মনে হচ্ছিল হাইওয়েটা বোধহয় ইংরেজি ছবি, আমি মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছিল। তারপর থ্যাঙ্কস টু অনুপম বাংলায় ফিরিয়ে এনেছে আমাদের আবার। আমি বাংলাতে কন্টিনিউ করছি, যদিও ছবির নামটা ইংরেজি। আর স্মল কারেকশন ইয়ার, অনুপম মাঝখানে বোধহয় সময়ের হিসেবটা একটুখানি লম্বা স্ট্রেচ করে ফেলেছে। ছবিটা 1.5-2 বছর আগে শুরু হয়নি, ছবিটা মাত্র 1 বছর আগে শুট হয়েছিল, 1 বছরের মাথায় রিলিজ করছে। আসলে অনুপমকে এটার মধ্যখানে আরো অনেকগুলো ছবি করতে হয়েছে, বা এই ছবির জন্য অনেক নতুন নতুন গান আবার কম্পোজ করতে হয়েছে বলে বোধহয় গুলিয়ে গেছে পুরো সময়টা, টাইম স্প্যানটা, টাইম উইন্ডোটা। আমার সব থেকে ফন্ড মেমোরি উইথ দিস ফিল্ম ইজ যে মে মাসে যখন কলকাতায় দাবদাহ চলছে, সেই সময় আমাদের দার্জিলিং এ 20 দিন আমাদের শান্তি দেওয়া হয়েছিল এই ছবিটার শুট করতে নিয়ে গিয়ে। that's the best part about Highway, that's what I feel. দেখতে, এবং থ্যাঙ্কস টু অল দ্য মাই বেস্ট ফ্রেন্ডস আসবার জন্য। আমার মনে হয় সুদীপ্তদা, অনুপম এবং পরমব্রত যথেষ্ট বলেছে এই সিনেমাটার ব্যাপারে। সত্যি কথা বলতে অনেক দিন পর ইট ওয়াজ লাইক আ ভেরি রিফ্রেশিং চেঞ্জ ফর মি, একটা অন্য ধরনের গল্প করতে, এবং ইটস আ ভেরি রিয়েল ক্যারেক্টার দ্যাট আই ওয়াজ প্লেইং, তাই জন্য খুব ভালো লেগেছে। ইট ওয়াজ লাইক আ ভেরি ভেরি রিফ্রেশিং চেঞ্জ। এবং যখন সুদীপ্তদা প্রথম এই স্ক্রিপ্টটা নিয়ে এসেছিলেন আমার কাছে, বেশ কিছুদিন লাগলো, মানে ইমিডিয়েটলি আই কানেক্টেড টু দ্য ফিল্ম, বিকজ এত ভালো গল্প, একটা এসেন্স আছে। এবং সেটা এমনিতেও সুদীপ্তদা বলেছে, এবং পরমব্রত এতক্ষণ ধরে বলছিল, ইটস অ্যাবাউট মেটাফর, ইটস রূপক যাকে বলে, জার্নি অফ লাইফ, একটা রিলেশনশিপ। এবং রিলেশনশিপের মধ্যে এখন যেটা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে, অ্যাট প্রেজেন্ট আমার মনে হয় এইটা ম্যাক্সিমাম লোকেরা মানে এটার সঙ্গে আইডেন্টিফাই করতে পারবে, বা এই জন্য, কারণ যারা কাপলস বা যারা দে অলরেডি ইন আ রিলেশনশিপ ও ম্যারিড পিপল, তারা এই জন্য করতে পারবে কারণ এটার মধ্যে একটা মনোটনি, একটা রিলেশনশিপ, নতুনত্বের আর কিছু নেই। মানে একবার একজন আরেকজনকে কবিতা বলার ব্যাপারটা, কবিতার আর শেষ হয় না। মানে কবিতা প্রথম খুব ভালো লাগে, কিন্তু একটা সময় পর থেকে মনে হয় সেম জিনিস, আর কি নতুন, বা সেম চেহারা, সেম মিষ্টি হাসি, সেম সেই প্রথম যে জিনিসগুলো মিষ্টি লাগে বা যে জোকস গুলো ভালো লাগে, একটা সময়ের পর থেকে সেগুলো আর নতুন কিছু লাগে না। তো সেখান থেকে একটা মনোটনি বা কোনো জায়গায় মনে হয় যে একটা এক্সাইটমেন্ট লাগবে। সবাইকে জিজ্ঞেস করছিল কোনটা সবাইকার প্রিয়। আমার আবার তোমায় নিয়ে গল্প হোকটা আমার সবচেয়ে প্রিয়, এবং তার সঙ্গে ডেফিনেটলি বাকিগুলো আছে। সূর্য রঙিন যেটা এখন শুরু হয়েছে, এবং খেলা শেষ, সেটাও ভীষণ সুইট, একটা মানে বিউটিফুল ট্র্যাক। লিরিক্সও যেমন ভালো তেমনি ভালো সুর। প্রতিদিন পরমব্রত ডিরেক্ট করেছে, ইট ওয়াজ আ বিগ প্লেজার ওয়ার্কিং উইথ হিম, বিকজ এত সুন্দর একটা স্টার কাস্ট আর অনুপমদার সাথে কাজ করতে ভীষণ ভালো লাগে। আমার শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট আছে সবার কাছে, আমরা সঙ্গীতের জগতে যারা কাজকর্ম করি বা রিলেটেড, তারা সবাই একটা কথাই বলি ইউজুয়ালি, সেটা হচ্ছে যে একটু অরিজিনাল সিরিজ যদি কেনেন এবং অরিজিনাল অ্যালবামটা যদি কিনে শোনেন, তাহলে আমাদের সবার খুব আনন্দ হয়। এবং থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখবেন, মানে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন।
আর অ্যালবামটা না কিনে শুনলে অ্যাকচুয়ালি আমার গানটাও শোনা যাবে না, সো এই জন্য একটা অ্যালবামটা কিনে প্লিজ গানগুলো শুনবে, বিকজ এত সুন্দর একটা স্টার কাস্ট আর অনুপম দার সাথে কাজ করতে ভীষণ ভালো লাগে। আমার শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট আছে সবার কাছে, আমরা সঙ্গীতের জগতে যারা কাজকর্ম করি বা রিলেটেড, তারা সবাই একটা কথাই বলি ইউজুয়ালি, সেটা হচ্ছে যে একটু অরিজিনাল সিরিজ যদি কেনেন এবং অরিজিনাল অ্যালবামটা যদি কিনে শোনেন তাহলে আমাদের সবার খুব আনন্দ হয়, এবং থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখবেন, মানে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। আর অ্যালবামটা না কিনে শুনলে অ্যাকচুয়ালি আমার গানটাও শোনা যাবে না, সো এই জন্য একটা অ্যালবামটা কিনে প্লিজ গানগুলো শুনবেন। আর আমার গাওয়া গানটার দুটো ভার্জন আছে, একটা অরিজিৎ সিং এর গাওয়া, সো কিছু বলা নেই ওই ভার্জনটা নিয়ে, আমার ভার্জনটা একটু প্লিজ শুনবেন। অ্যান্ড ইটস এ ডিফারেন্ট ভার্জন, আর ভীষণ মজার, খুব পেপড আপ একটা খুব এনার্জেটিক গান, সো আশা করি ভালো লাগবে, সো প্লিজ হ্যাভ এ লিসেন। আয়না থাক দেখুক তোমায় ফুলের রং, পথের বাঁক আনতে যাক বৃষ্টি ধোয়া কলসি জল, শহর তলি জুড়ে গলির মোড়ে মোড়ে তোমায় নিয়ে এই গল্প হোক। ভিজছে কাক আয়না থাক দেখুক তোমায় ফুলের দল, পথের বাঁক আনতে যাক বৃষ্টি ধোয়া কলসি জল, শহর তলি জুড়ে গলির মোড়ে মোড়ে তোমায় নিয়ে এই গল্প হোক। জানি তোমার ছন্দে অন্ত মিলবে, তোমার ঊর্ধ্বগামী বালিশ ছেঁড়া স্বপ্ন ধোয়া, উড়ছে উড়ুক উড়ছে উড়ুক। দূরে ফুটেছিল আলো তুমি ভালোবাসো বলে, হাইওয়ের মাঝখানে কাটাকুটি খেলি বসে দুজন, বোঝে আর কজন, সেই সব ধূসরে ছুটে গেছি মরিচিকা চোখের তাকিয়েছি কি সব। বলো আরেকটু হাততালি হলে ভালো হয়।